বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার সপ্তদশ অধ্যায়ের তৃতীয় দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: অশাস্ত্র বিহিতং ঘোরং তপন্তে যে তপ জনা দম্ভা হুঙ্কার সংযুক্তা কামরাগ বলান্বিতা কর্ষান্ত শরীরস্থং ভূত গ্রামম চেতস মাং চৈবান্ত শরীরস্থং তাং বিদ্যা সুর নিশ্চয়ান। শ্রীল প্রভুপাদের গীতার গান। শাস্ত্রবিধি ত্যাগ করি যে তপস্যা করে দম্ভ দর্প কামরাগ যুক্ত অহংকারে বৃথা উপবাস করে ক্লেশ সহিবারে শরীরেতে ভূতগণে মূর্খ কষিবারে আমাকেও অন্তর্যামী শরীর ভেতরে আসরিক জানো সেই তার ব্যবহারে। অনুবাদ: দম্ভ অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তিরা তাদের দেহস্থ ইন্দ্রিয়াসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে কষ্ট দিয়ে শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদের আসরিক বুদ্ধি বিশিষ্ট বলে জানবে। তাৎপর্য: কিছু মানুষ আছে যারা নানা রকম তপশ্চর্যার উদ্ভাবন করে যে ধরনের তপশ্চর্যা করার নির্দেশ শাস্ত্রে নেই, যেমন কোনো উদ্দেশ্য সাধনের জন্য অনশন করা, এই ধরনের অনশন করার কথা শাস্ত্রে বলা হয়নি। শাস্ত্র নির্দেশ দিয়েছেন কেবলমাত্র পারমার্থিক উন্নতি সাধনের জন্যই অনশন করা উচিত। কোনো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য তা করা উচিত নয়। এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য যারা তপশ্চর্যা করে, ভগবদ্গীতায় বলা হয়েছে যে তারা অবশ্যই আসরিক ভাবাপন্ন। তাদের কার্যকলাপ শাস্ত্রবিধির বিরোধী এবং তার ফলে জনসাধারণের কোনো মঙ্গল হয় না। প্রকৃতপক্ষে তারা গর্ব, অহংকার, কাম এবং ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়ে ওই সমস্ত কর্ম করে। এই ধরনের কাজকর্মের ফলে যে সমস্ত জড় উপাদান দিয়ে দেহ তৈরি হয়েছে, তাই যে কেবল বিক্ষুব্ধ হয় তা নয়, পরম পুরুষোত্তম ভগবান যিনি এই শরীরে অধিষ্ঠিত রয়েছেন তিনিও ক্ষুব্ধ হন। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের অবিধিপূর্বক অনশন বা তপস্যা অপরের কাছেও একটা উৎপাত স্বরূপ। এই রকম তপশ্চর্যার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। আসরিক ভাবাপন্ন মানুষেরা মনে করতে পারে যে এই উপায় অবলম্বন করে তারা তাদের শত্রুকে তাদের ইচ্ছে অনুসারে কর্ম করতে বাধ্য করাতে পারে, কিন্তু এই ধরনের অনশনের ফলে অনেক সময় তাদের মৃত্যু ঘটে। পরম পুরুষোত্তম ভগবান এই ধরনের কাজ অনুমোদন করেননি এবং তিনি বলেছেন যে যারা এই ধরনের কাজে প্রবৃত্ত হয় তারা অসুর। এই ধরনের লোক দেখানো কাজ পরম পুরুষোত্তম ভগবানের প্রতি অসম্মান সূচক, কারণ বৈদিক শাস্ত্রের অনুশাসনাদি অমান্য করে তা করা হয়। অচেতস কথাটি এই সূত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে সুস্থ স্বাভাবিক মনোভাবাপন্ন মানুষেরা অবশ্যই শাস্ত্রের অনুশাসনগুলি পালন করে চলেন। যারা তেমন মনোভাবাপন্ন নয়, তারা শাস্ত্রের নির্দেশ অবহেলা করে তাদের নিজেদের মন গড়া কৃচ্ছ সাধন এবং তপশ্চর্যার পন্থা আবিষ্কার করে। পূর্ববর্তী অধ্যায়ে আসরিক ভাবাপন্ন মানুষের যে পরিণতির কথা বর্ণনা করা হয়েছে তা সবসময় মনে রাখা উচিত। ভগবান তাদের অসুরজনিতে জন্মগ্রহণ করতে বাধ্য করেন। তার ফলে তারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানতে না পেরে জন্মান্তরে আসরিক জীবনযাপন করতে থাকবে। কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি সদ্গুরুর কৃপা লাভ করতে পারে, যিনি তাদের বৈদিক জ্ঞানের পথ প্রদর্শন করেন, তাহলেই তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে লক্ষ্যে পৌঁছতে পারে। শ্লোক: আহারস্তপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয় যজ্ঞস্থ পন্থস্থা দানং তেষাং ভেদ মিমং শৃণু। শ্রী প্রভুপাদের গীতার গান। আহার ও ত্রিবিধ সে যথাযথ প্রিয়, সাত্ত্বিকী রাজসী আর তামসী যে হেয়, যজ্ঞ জপ তপ দান সেও সে ত্রিবিধ, যার যে বা ভেদ গুণ ভিন্ন বহুবিধ। অনুবাদ: প্রকৃতির তিনটি গুণ অনুসারে সেই তিন প্রকার মানুষের আহারও ত্রিবিধ, তেমনি তাদের যজ্ঞ, তপস্যা এবং দানও ত্রিবিধ বলেই জানবে। তাৎপর্য: জড়া প্রকৃতির বিভিন্ন অবস্থা এবং বিভিন্ন গুণ অনুসারে আহার, যজ্ঞ, অনুষ্ঠান, তপশ্চর্যা এবং দান বিভিন্নভাবে সাধিত হয়। এই সমস্ত আচরণ কেবল একটি পর্যায়ে অনুষ্ঠিত হয় না। যারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বুঝতে পারেন যে জড়জগতের কোনো গুণের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্ম সাধিত হয়েছে, তিনিই হচ্ছেন যথার্থ জ্ঞানী। যারা মনে করে যে সব রকম যজ্ঞ বা খাদ্য বা দান সমপর্যায়ভুক্ত, তাদের পার্থক্য নিরূপণ করবার ক্ষমতা নেই, তারা মূর্খ।
কিছু ধর্মপ্রচারক এখন প্রচার করে বেড়াচ্ছে মানুষ নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করে যেতে পারে এবং এই ধরনের যথাচারের করার ফলেই তাদের পরমার্থ সাধিত হবে। কিন্তু এই ধরনের মূর্খ প্রচারকেরা বৈদিক শাস্ত্র নির্দেশের অনুসরণ করছে না, তারা নিজেদের মন গড়া কতগুলো কথা প্রচার করে জনসাধারণকে বিপদগামী করছে। শ্লোক: আয়ুষত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারাং সাত্ত্বিক প্রিয়া কটুম্ল বনাতৃষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজসষষ্ঠ দুঃখ শোক ময়প্রদা জাত ঘামং গত রস্য পুতি পর্যশিতং চ যত উচ্ছিষ্টমপি চামেধৎ ভোজনং তামস প্রিয়ম। শিল প্রভুপাদের গীতার গান। আয়ুষত্ব বলারোগ্য সুপ্রীতি বাড়ে রসস্নিগ্ধ স্থির হৃদ্য সাত্ত্বিক আহারে কটু অম্ল লবণাক্ত অতি উষ্ণ যেই জ্বালা পোড়া আময়ী রাজসিক সেই বাসি শৈত্য গত রস পচা বা দুর্গন্ধ উচ্ছিষ্ট আমেধ্য যেই খাদ্য তমসান্ধ। অনুবাদ: যে সমস্ত আহার আয়ু উদ্যম বল আরোগ্য সুখ ও প্রীতি বৃদ্ধি করে এবং সরল স্নিগ্ধ পুষ্টিকর ও মনোরম সেগুলি সাত্ত্বিক ব্যক্তিদের প্রিয় হয়। যে সমস্ত আহার দুঃখ শোক ও রোগ সৃষ্টি করে এবং অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর সেগুলি রাজসিকদের প্রিয় হয়। এক প্রহারের অধিক পূর্বে রান্না হওয়ার ফলে যে সমস্ত খাদ্য বাসি হয়ে গেছে, যা নিরস অত্যন্ত দুর্গন্ধযুক্ত, পূর্বদিনে রান্না হয়ে পর্যসিত এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য সকল তামসিক লোকদের প্রিয়। তাৎপর্য: খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা, মনকে পবিত্র করা এবং শরীরে শক্তি দান করা, সেটাই হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। পুরাকালে মুনি ঋষিরা বলদায়ক আয়ুর্বর্ধক সমস্ত খাদ্যদ্রব্য নির্বাচন করে গেছেন, যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল এবং শাকসবজি। যারা সাত্ত্বিক ভাবাপন্ন তাদের কাছে এই ধরনের খাদ্য অত্যন্ত প্রিয়। অন্য কিছু খাদ্যদ্রব্য যেমন খই এবং গুড় খুব একটা সুস্বাদু নয়, কিন্তু দুধ বা অন্য কোনো খাদ্যের স্বাদ মিশ্রিত হওয়ার ফলে তারা খুব সুস্বাদু হয়ে ওঠে, তখন সেগুলো সাত্ত্বিক আহারে পরিণত হয়। এই সমস্ত খাদ্যগুলো স্বাভাবিকভাবেই পবিত্র। এই সমস্ত খাদ্যদ্রব্য মদ্য মাংস প্রভৃতি অস্পৃশ্য বস্তু থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র। ত্রয়োদশ শ্লোকে যে স্নিগ্ধ বা স্নেহজাতীয় খাদ্যের বর্ণনা করা হয়েছে তার সঙ্গে হত্যা করা পশুর চর্বির কোনো সম্পর্ক নেই। সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে আশ্চর্যজনক যে খাদ্য দুধ, তাতে যথেষ্ট পরিমাণে স্নেহ পদার্থ আছে। দুধ, মাখন, ছানা এবং এই জাতীয় পদার্থে যে পরিমাণে স্নেহ পদার্থ পাওয়া যায় তাতে আর নিরীহ পশু হত্যা করার কোনো প্রয়োজন থাকে না। শুধুমাত্র পাশবিক মনোবৃত্তির ফলে এই সমস্ত পশু হত্যা হয়ে চলেছে। সভ্য উপায়ে স্নেহ পদার্থ পাওয়ার পন্থা হচ্ছে দুধ। নরাধমেরাই কেবল পশু হত্যা করে থাকে। ছোলা, মটর, গম ইত্যাদিতে যথেষ্ট পরিমাণে প্রোটিন বা অন্নসার পাওয়া যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনাদের আগামীকাল আবার পড়ে শোনাবো।